الله أكبر الله أكبر الله أكبر الله أكبر। অনেক সময় আমরা গোসল করি আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য, যদি বেশি গরম পড়ে। আবার অনেক সময় সহবাসের পর নাপাক অবস্থা দূর করার জন্য। এখন আমাদের গোসল করার অনুমতি আছে রোজা রাখা অবস্থায়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনি যদি বলেন গোসল করার কথা, গোসল করা এটা হতে পারে ধর্মীয় ফরজ। গোসল করা যদি আপনার শরীর অপবিত্র থাকে স্ত্রী সহবাসের পর, অথবা হতে পারে শরীর পরিষ্কার করার জন্য, শরীরের ময়লা আর ঘাম পরিষ্কারের জন্য, অথবা অনেকে গোসল করে কারণ তার পিপাসা লেগেছে অথবা গরম লাগছে। এখন কারণ যাই হোক না কেন, যদি সে কোনো পানি না খেয়ে ফেলে সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে না। তাহলে রোজা রেখে গোসলের অনুমতি আছে। আর অনেক হাদিসই আমাদের বলছে যে এটার অনুমতি আছে। এটা উল্লেখ করা হয়েছে সেই বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 1926, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে আমাদের নবী ঘুম থেকে উঠলেন, তিনি রাতে সহবাস করেছিলেন, তখন তিনি জানাবা অবস্থায় ছিলেন, তিনি রোজাও ছিলেন। প্রথমে গোসল করলেন, তারপর রোজা থেকে গেলেন। তাহলে এখানে গোসলটা ফরজ, কারণ তিনি স্ত্রী সহবাস করেছেন, সেজন্য গোসল আবশ্যিক অর্থাৎ ফরজ। এছাড়াও এটার উল্লেখ আছে সূরা আবু দাউদ খণ্ড নম্বর 2 বুক অব ফাস্টিং হাদিস নাম্বার 2359। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে তিনি এক লোককে বলতে শুনেছেন যে নবী যখন আল আরজে গিয়েছিলেন তখন রোজা ছিলেন তিনি, এবং নিজের মাথায় পানি ঢাললেন, কারণ তৃষ্ণার্ত ছিলেন অথবা খুব গরম লাগছিল। তাহলে আপনার পিপাসা পেলে অথবা গরম লাগলে মাথায় পানি ঢালতে পারেন, আপনিও গোসল করতে পারেন রোজা থাকা অবস্থায়। এছাড়াও আরেকটা হাদিসে আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর 25, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পোশাক পানিতে ভিজিয়ে নিয়ে তারপর পড়লেন। এই একই অধ্যায়ে সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর 25 বলা হয়েছে যে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রোজা থাকা অবস্থায় তিনি এক গামলা পানিতে বসে থাকতেন। তাহলে এই হাদিসগুলো আমাদের বলছে যে গোসল করা, মাথার উপর পানি ঢালা, হোক সেটা ধর্মীয় কারণে, হোক সেটা ফরজ, অথবা হোক সেটা মুবাহ। হয়তো আপনার খুব গরম লাগছে, অথবা নিজেকে নোংরা লাগছে, অথবা পিপাসা লেগেছে, রোজা থাকা অবস্থায় গোসলের অনুমতি আছে, তবে যেন গোসলের সময় আপনারা পানি খেয়ে না ফেলেন। ইংল্যান্ডে তার কয়েক বছর পর রমজান পড়বে গরমকালে, আর আশা করি পরবর্তীতে আমরা গরমকালে রোজা পালনের ব্যাপারেও বিস্তারিত আলোচনা করব। পরের প্রশ্ন, ধরেন কোনো লোক তার নিজের মুখের লালা সেটা যদি সে গিলে ফেলে রোজা থাকা অবস্থায়, এই কাজের কি অনুমতি আছে? যদি মুখের লালা গিলে ফেলার কথা বলতে হয়, এটা একটা নর্মাল ব্যাপার, ন্যাচারাল কাজ। বর্তমানের সায়েন্স আমাদের বলে যে প্রতিদিন আমাদের জিভে প্রায় কয়েক লিটার লালা উৎপন্ন হয়ে থাকে, আর এটা নর্মাল, ন্যাচারাল, যে মানুষ তার লালা গিলে ফেলবে, ভেতরে চলে যাবে, এটাকে অ্যাভয়েড করা যায় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 185 বলা হয়েছে যে তোমরা রোজা রাখবে পবিত্র রমজান মাসে, অসুস্থ থাকলে, ভ্রমণ করলে সেটা পরে রাখতে হবে। তারপরে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তোমাদের জন্য সহজ করে দিতে চান, তোমাদের কঠিন অবস্থায় ফেলতে চান না। পবিত্র কোরআনে সূরা হজ অধ্যায় নম্বর 22
আয়াত নাম্বার ৭৮, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি। এখন লালা গিলে ফেলা তো যেহেতু একটা নর্মাল কাজ, আর আমি জানি রোজার সময় অনেকেই থুতু ফেলে। আমার অনেক বন্ধুও মনে করে যে লালা গিলে ফেলা হারাম, এজন্য থুতু ফেলে। চিন্তা করেন, সারাদিন যদি এই কাজটাই করেন, নামাজও ঠিকমতো আদায় করতে পারবেন না, কারণ নামাজ পড়তে তো কয়েক মিনিট সময় লাগে, আর এই সময় মুখে লালা জমা হয়ে যাবে। এখন কি থুতু ফেলায় মনোযোগ দেবেন নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে? যদি তখন কোরআন পড়েন তখন তো বাইরে থুতু ফেলতে হবে সব সময়। কিছু লোককে আমি জানি যারা সব সময় একটা পাত্র সাথে রাখে, সেই পাত্রে থুতু ফেলে, তারা নিয়মটা জানে না। তাহলে কেউ যদি মুখের লালা গিলে ফেলে, নর্মাল লালা যেটা সবসময় মুখে থাকে, এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না। একইভাবে যদি কারো নাকে মুখে ধুলা যায়, ধরেন সে কোনো শহরে গেছে যেটা খুবই নোংরা, নাকে মুখে ধুলা, তখন জোরে শ্বাস নিলেন, কিছু ধুলা গেল ফুসফুস বা অন্য কোথাও, এই সবেরই অনুমতি আছে, কারণ এগুলো সবই নর্মাল কাজ, আর এতে করে রোজা ভেঙে যায় না। আল্লাহু আল্লাহু আল্লাহ।